এডিসিকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়া সেই ছিনতাইকারী গ্রেপ্তার। কারাগারে হার্ট অ্যাটাক, হাসপাতালে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক। এনসিপি নিলে ডোনেশন, জামায়াত দখল করলে পুনরুদ্ধার, আর বিএনপি নিলেই চাঁদাবাজি, বলছেন বুলু। সর্বশেষ জানাবো নিজ দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এডিসিকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়া সেই ছিনতাইকারী গ্রেপ্তার। রাজধানীর কাউরন বাজারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রোটেকশন বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার এডিসি মোহাম্মদ সুমন রেজাকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়া সেই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। গত মঙ্গলবার ডিএমপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিলেন, মঙ্গলবার সকাল 10:45টার দিকে কারওয়ান বাজার সোনারগাঁও ক্রসিংয়ে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট রেজাই আলম দস্তগীর এক ছিনতাইকারীর হাতে ছুরি দেখে তাকে আটক করতে চান। তখন ছিনতাইকারী মেট্রো রেল স্টেশনের নিচ দিয়ে দৌড়ে কারওয়ান বাজারের দিকে পালাতে থাকে। সেই সময় কারওয়ান বাজার থেকে সোনারগাঁও ক্রসিংয়ে পুলিশ কর্মকর্তা এডিসি সুমন রেজা গাড়ি থেকে নেমে ছিনতাইকারীকে আটকের চেষ্টা করেন। ছিনতাইকারী তখন তার হাতে থাকা ছুরি দিয়ে এডিসি সুমন রেজাকে আঘাত করেন। ছিনতাইকারীর আঘাতে এডিসি সুমন রেজার ডান হাতের মধ্যাংশে অনেকটা কেটে যায় এবং ছিনতাইকারী পালিয়ে যায়। পরবর্তীতে তেজগাঁও থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়। তালেবুর রহমান আরও জানান, গ্রেপ্তার রিপনের বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও থানায় 4টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। কারাগারে হার্ট অ্যাটাক, হাসপাতালে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক কারাগারে হার্ট অ্যাটাক করায় তাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন। সোমবার বেলা 11:15টার দিকে তাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে রাজধানীর শাহবাগে অবস্থিত হাসপাতালে নেওয়া হয়। ঢাকা কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা যায়, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে পাঠানো হয়। তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন। এর আগে গত 24 জুলাই ধানমন্ডির বাসা থেকে এবিএম খায়রুল হককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এবিএম খায়রুল হক 2010 সালের 1 অক্টোবর থেকে 2011 সালের 17 মে পর্যন্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ 2011 সালের 10 মে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে রায় দেয়। তাতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অবৈধ হয়ে যায়। এনসিপি নিলে ডোনেশন, জামায়াত দখল করলে পুনরুদ্ধার, আর বিএনপি নিলে চাঁদাবাজি, বলছেন বুলু। ঘরে ঘরে গিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছে জামাত ইসলামী, এমন মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। সোমবার দুপুরে কুমিল্লা সদরে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বুলু বলেন, যারা এই নির্বাচনে বিএনপিকে বলেন বিএনপি নাকি প্রশাসন দখল করে আছে, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই কারা প্রশাসন দখল করেছেন। তিনি আরও বলেন, আজকে বাংলাদেশে আসছে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি বা বৈষম্য বিরোধী ভাইরা। তারা যদি কোনো চাঁদা বা কিছু নেয় সেটা ডোনেশন হয়ে যায়, আর জামাত বিভিন্ন ব্যাংক, বিমা বা শিক্ষা প্রতিষ্ঠান অটোমেটিক্যালি দখল করে ফেলেছে, সেটাকে বলা হয় পুনরুদ্ধার। কিন্তু বিএনপি যদি 10টা নেয় তাহলে সেটা হয়ে যায় চাঁদাবাজি। জামাতের নির্বাচনী প্রচারণা নিয়ে সমালোচনা করে বুলু বলেন, জামাতে ইসলামী করলে নাকি বেহেশতে যাওয়া যায়। তাদের নেতারা মহিলা কর্মীদের দিয়ে বাড়ি বাড়ি গিয়ে আমাদের মা বোনদের এ কথাই বলেন। কিন্তু যারা এমন কথা বলতে পারে তারা মুসলমান হতে পারে না, কারণ বেহেশতে যাওয়ার সিদ্ধান্ত একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারেন না। কে বেহেশতে যাবে আর কে দোজখে যাবে তার নির্ধারণ করার ক্ষমতা শুধুমাত্র আল্লাহর। দলটির আমির ডাক্তার শফিকুর রহমান সম্পর্কে তিনি আরও বলেন, তাকে একবার বলেছিলাম, আপনাকে তো জামায়াতের লোকেরা সাক্ষাৎ আল্লাহর ওলি বানিয়ে দিয়েছেন। আমাদের জন্য একটু দোয়া ফিকির করেন, বাংলাদেশে যেন বহিঃশত্রু থেকে রক্ষা পায়, আমরা সবাই যেন হেদায়েতের পথে চলতে পারি। নিজ দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের। রোহিঙ্গা সম্মেলনের প্রথম দিনের দ্বিতীয় পর্বে সোমবার বিকেলে কক্সবাজারে অনুষ্ঠিত হয় রাজনৈতিক নেতাদের নিয়ে বিশেষ অধিবেশন। এতে বিভিন্ন দেশের কূটনীতিক, বিএনপি, জামায়াত ইসলামী, এনসিপি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, আন্তর্জাতিক বিশেষজ্ঞ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সচিব ইসমাইল জবিরুল্লাহ বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা সমাধানে রাজনৈতিক ও কূটনৈতিকভাবে ব্যর্থ হয়েছে। জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, রোহিঙ্গারা স্বেচ্ছায় আশ্রয় হয়নি, তাদের জোর করে আশ্রয় প্রার্থী বানানো হয়েছে। অধিবেশনে জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, মানবিক মর্যাদা ছাড়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন টেকসই হবে না। অন্যান্য নেতারা বলেন, সামনের দিনে
কোনো ছায়াযুদ্ধ এড়াতে সীমান্তে নিরাপত্তা ঝুঁকিমুক্ত রাখার স্বার্থে রোহিঙ্গা প্রত্যাবাসন জরুরি। মিয়ানমারের রাখাইনে সামরিক অভিযান শুরুর পর ২০১৭ সালের ২৫ আগস্ট হাজারো রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে ঢুকতে শুরু করে, যে সংখ্যা বর্তমানে বেশ কয়েক লাখ ছাড়িয়েছে। বাংলাদেশে রোহিঙ্গা আগমনের ৮ বছর পূর্তি উপলক্ষে রোহিঙ্গা গণহত্যা স্মরণ দিবস পালন করছেন আশ্রয় শিবিরে থাকা রোহিঙ্গারা। সমাবেশে প্ল্যাকার্ড, ব্যানার হাতে নিয়ে রোহিঙ্গারা জানান তারা নিজ দেশে ফিরতে চান। সুপ্রিয় দর্শক, এ ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।